সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 4 এর মডিউল 12 এর আলোচনা। তো আজকের বিষয়বস্তু হলো ব্রাউজার স্টোরেজ। তো প্রতিটা ওয়েবসাইটের যে ব্রাউজার রয়েছে, প্রতিটা ব্রাউজারেরই নিজস্ব স্টোরেজ রয়েছে। যে স্টোরেজে কিছু ডাটা পার্মানেন্টভাবে আবার কিছু ডাটা টেম্পোরারিভাবে স্টোর করা হয়। তো মেইনলি ব্রাউজারে যে স্টোর আছে সেই স্টোরে অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ওপেন করি, বিভিন্ন ওয়েবসাইট বা যে কোনো অ্যাপস যখন আমরা ওপেন করি বা ডাটা ওয়েবে যখন আমরা ডাটা নিয়ে কাজ করি, সেই ডাটাগুলো টেম্পোরারি বা পার্মানেন্টভাবে ওই ব্রাউজারের স্টোরেজে জমা থাকে, যেগুলো কিনা পরবর্তী সময়ে সেভ রিট্রাইভ করা যায়। এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি ডাটাবেজের প্রয়োজন হয়, আমরা যদি সঠিক ব্যবহার জানি, তাহলে ব্রাউজারের ডাটাবেজ দিয়েই আমরা কিন্তু আমাদের যে ডাটাবেজের যে ফাংশনালিটি বা কাজ আছে সেই কাজটা আমরা ওটা দিয়েই ব্যাকআপ করতে পারি, অর্থাৎ আলাদাভাবে কোনো ডাটাবেজের দরকার হয় না। তো এটা আরেক এটা এই স্টোরেজে যে সকল জিনিস স্টোর থাকে তা হলো ইউজারের প্রিফারেন্স, ইউজার তার ওয়েবসাইট বা তার যে কম্পিউটার আছে সেখানে তার নিজস্ব কিছু সেটিং আছে, যেমন ল্যাঙ্গুয়েজ সেটিং, তারপরে ফন্ট সেটিং, থিম সেটিং। এই সেটিংগুলা সে কি করে, সে স্টোর করে রাখতে পারে। তারপরে লগ ইন ইনফরমেশান, যখন আমরা একটা ব্রাউজারে লগ ইন হই তখন লগ ইনের যে ইনফরমেশান সেগুলো সে স্টোর করে রাখতে পারে। তারপরে বিভিন্ন নোটস সে স্টোর করতে পারে। শপিং কার্ট, বিভিন্ন ই কমার্স সাইটের যে শপিং কার্ট রয়েছে সেগুলো স্টোর করতে পারে। অ্যান্ড বিভিন্ন অ্যাপ্লিকেশনের ডাটাকে সে স্টোর করে রাখতে পারে। তো মেইনলি এটা হলো কাজের সুবিধার জন্য ব্রাউজারে এই অপশনগুলো রয়েছে। তো আজকের বিষয়বস্তু হলো সেই সকল স্টোরেজগুলো নিয়ে, ব্রাউজারে সেই সকল স্টোরেজগুলো নিয়ে আলোচনা করা। তো তাহলে শুরু করি। তো এই এই ইউনিট অফ কম্পিটেন্সি বা এই যে মডিউলটা, এই মডিউল শেষ হওয়ার পরে আমরা জানতে পারবো কিভাবে বিভিন্ন ধরনের স্টোরেজগুলা কাজ করে। তারপরে কুকি সম্বন্ধে ধারণা লাভ করতে পারবো, লোকাল স্টোরেজ সম্বন্ধে ধারণা লাভ করতে পারবো, সেশন স্টোরেজ সম্বন্ধে ধারণা লাভ করতে পারবো। তারপরে আমরা জাভাস্ক্রিপ্টে অবজেক্ট এবং জেসনের ইউজ জানতে পারবো। তারপরে আরেকটা জিনিস হলো পারফর্ম ক্রাট, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট, এই অপারেশন সম্বন্ধে ধারণা লাভ করতে পারবো। তাহলে শুরু করি। প্রথমেই কুকিজ। তো কুকিজ এখানে যা বলা হচ্ছে সেটা হলো কুকিজ আর স্মল টেক্সট ফাইল। এটা মূলত একটা স্মল টেক্সট ফাইল স্টোরড ইন ইউজার্স ব্রাউজার, অর্থাৎ ব্রাউজারে এটা স্টোর থাকে। দে আর মেইনলি ইউজ টু স্টোর, সে মূলত যে সকল জিনিসগুলা সংরক্ষণ করে তা হলো ইউজার লগ ইন ইনফরমেশান, সে অটোমেটিক্যালি এই স্টোরেজে সংরক্ষণ রাখে। ইউজার প্রিফারেন্স, বিভিন্ন সেটিংয়ের ইনফরমেশনগুলা বা কনফিগারেশনগুলো, ইউজারের কনফিগারেশন সেগুলো স্টোর করে রাখে। সেশনের ইনফরমেশান স্টোর করে রাখে, একটা লগ ইন সেশন শুরু এবং শেষের যে ইনফরমেশান এগুলো স্টোর করে রাখতে পারে। ট্র্যাকিং ইনফরমেশান, ট্র্যাক, বিভিন্ন ধরনের ট্র্যাক, যে বিভিন্ন ধরনের তথ্য সে সংরক্ষণ করতে পারে। ল্যাঙ্গুয়েজ সেটিং সংরক্ষণ করতে পারে। তারপরে শপিং কার্ট ইনফরমেশান সে সংরক্ষণ করতে পারে। ওয়েবসাইটের বিভিন্ন সেটিং সে সংরক্ষণ করতে পারে। তো তারপরে হলো এর বৈশিষ্ট্য হলো মূলত এটা একটা 4 কিলোবাইট, অ্যাবাউট 4 কিলোবাইট, একটা ছোট্ট একটা স্মল স্টোরেজ সাইজ, 4 কিলোবাইটের একটা ফাইল, টেক্সট ফাইল। তারপরে সেন্ড টু দ্য সার্ভার উইথ এভরি এইচটিটিপি রিকোয়েস্ট, অর্থাৎ এইটা যখনই একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানো হয় তখনই সে করে কি, এইচটিটিপি রিকোয়েস্টটা সার্ভারে সে সেন্ড করে থাকে। ক্যান হ্যাভ অ্যান এক্সপায়ার ডেট, এটার একটা এক্সপায়ার ডেট দেওয়া যায়, সেট করা যায়, এবং এর এক্সপায়ার ডেট থাকে, অর্থাৎ এক্সপাইরেশন ডেট, অর্থাৎ একটা সময়ে গিয়ে সেই ফাইলটা ডিলিট হয়ে যাবে এরকম। তারপরে অ্যাক্সেসিবল থ্রো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। তো এইখানে আমরা আমরা এই যে ক্রিয়েট এ কুকিজ, আমরা কিভাবে কুকিজ জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করব সেটা হলো
ডকুমেন্ট ডট কুকিজ ইকুয়াল টু, অর্থাৎ ডকুমেন্ট মানে আমাদের ওয়েবসাইট, ডট কুকিজ, ওয়েবসাইটের উপরে যদি কোনো কুকিজ তৈরি করতে চাই, যেমন ইউজার নেম এভাবে দিয়ে যদি জন দেই তাহলে এটা স্টোর হয়ে যাবে। তারপরে সেটিং অ্যান্ড এক্সপাইরেশন ডেট সেট আপ করা, যেমন সেম কমান্ড, এখানে একটু ডিটেলস থাকবে যে এখানে সেমিকলন দিয়ে দিয়ে প্রথমে ইউজার নেম, তারপরে হলো এক্সপায়ার ডেট, এক্সপায়ার্স ডেট, যেমন ফ্রাইডে 31 ডিসেম্বর 2027। তারপরে এখানে 12 ইউটিসি, এভাবে ডিটেলস, টাইম এবং ডেট দিয়ে, অর্থাৎ এইখানে যে ডেটটা দেওয়া হয়েছে এই ডেট পরে সে কি হয়ে যাবে, অটোমেটিক্যালি স্টোর থেকে ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে একটা এটা আমি একটা দিই, কামাল নামে আমি একটা কুকিজ তৈরি করি বোঝার জন্য, যে আমি যদি এটাকে এখন নিয়ে আমার এইখানে আমি এটাকে যে যা করেছি তা হলো আমার এটা হলো কোডকে আমি লাইভে গিয়ে আমি এখানে চলে এসেছি কনসোলে গিয়ে যদি আমি এটাকে রান দিই তাহলে এখানে আমার চেনার উপায় হলো আমি এখানে ডেট দেই 30 ডিসেম্বর দিই, কিছুটা চেঞ্জ করে দেই। তো ডিসেম্বর এরকম দিলাম, দেওয়ার পরে আমি যদি এটা ফ্রাইডে হয় তাহলে তো এটা নিশ্চয়ই থার্সডে হবে। তো থার্সডে দিলাম, দেওয়ার পরে আমি যদি এখন এটাকে এন্টার দিই এটা কিন্তু সেভ হয়ে গেল। তো সেভ হয়ে কি হলো, একটা কুকিজ তৈরি হলো। আমরা যদি এইখান থেকে এই যে এই ট্যাবগুলো আছে, ট্যাবগুলোর মধ্য থেকে যদি আমরা এইখানে যাই, অ্যাপ্লিকেশনে যাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো, যেমন এখানে এর আগে কিছু কুকিজ তৈরি করা আছে। আমরা এইখানে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে লিস্ট আছে, স্টোরেজ লিস্ট, এগুলো সবই হলো স্টোরেজ, লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, তারপরে কি এক্সটেনশন স্টোরেজ, তারপরে ইন্ডেক্সড ডিবি, এটা ডাটাবেজের মতো, ফুললি একটা ডাটাবেজের মতো স্টোরেজ, আর এটা হলো কুকিজ। তারপরে আরো অনেক কিছু আছে এখানে স্টোরেজ হিসেবে, অনেক কিছু আছে। তো আমরা মেইনলি আজকে এটা এবং এই কুকিজ নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাটাটা স্টোর হয়ে আছে, তার মানে এই যে ইউজার নেম দিয়েছিলাম কামাল, তারপরে এখানে যে এক্সপাইরেশন ডেট দিয়েছিলাম সেটাও এখানে দেখাচ্ছে আর কি। তো তারপরে আমরা তাহলে কুকিজ তৈরি করে দেখলাম। তো মেইনলি এখানে আমরা কুকিজ তৈরি করলাম হলো জাভাস্ক্রিপ্ট দিয়ে। কুকিজ কিন্তু আমরা যখনই একটা পেজকে ওপেন করি একটা ব্রাউজার দিয়ে, সাথে সাথে কিন্তু ওইটা একটা এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে সার্ভারের রিকোয়েস্টটা যায়, সার্ভারের রিকোয়েস্টটা গেলে পরে ওই রিকোয়েস্টের মাধ্যমে স্যান্ডব্যাক করা হয়, ওই রিকোয়েস্টটা স্যান্ডব্যাক করে, এবং এই স্যান্ডব্যাকের মাধ্যমে আমরা টোটাল যে সার্ভারের যে মানে যে ওয়েবসাইটের যে পেজটা সেটা আমরা দেখতে পাই। যখন আমরা ওই সার্ভার যখনই স্যান্ডব্যাক করে তখনই কিন্তু একটা মানে কুকিজ অটোমেটিক্যালি তার সাথে যুক্ত করে দেয়। অর্থাৎ কুকিজ দুইভাবে তৈরি করা যায়, একটা হলো আমরা যদি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করি এইভাবে একটা, আর একটা হলো যখনই একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানো হয় সার্ভারে, সাথে সাথে কিন্তু সে স্যান্ডব্যাক করে, ওই স্যান্ডব্যাকের মাধ্যমে একটা কুকিজ সে দিয়ে থাকে, সার্ভার একটা কুকিজ দিয়ে থাকে। তো এই দুইভাবে কুকিজ তৈরি হয়। তো কুকিজকে আমার কুকিজ আছে, আমি যদি রিড করতে চাই তাহলে আমরা console.log দিয়ে আমি কুকিজকে রিড করতে পারবো। আমরা যদি এটা দেই আমরা দেখতে পাবো, সরি এটা এখানে কনসোলে যাই, যে আমি এটা রিফ্রেশ দিয়ে আমি কুকিজটাকে দেখতে যাচ্ছি, ডকুমেন্ট ডট কুকিজ আমি দেখতে চাচ্ছি, তাহলে এখানে গিয়ে কিন্তু আমি কুকিজ দেখতে পাচ্ছি বাংলাদেশ। তারপরে এটার থিম হলো ডার্ক, অর্থাৎ ইউজার প্রিফারেন্স, এখানে ইউজার নেম হলো কামাল, সর্বশেষ যেটা সেটা দেখাচ্ছে। তো এইটা হলো কুকিজ দেখা। আর কুকিজ যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমি কি করব, যে নামের জায়গায় নাম দিব না, অর্থাৎ কোনোটারই ভ্যালু দিব না, আমি সমান দিয়ে আমি কিছুই দেব না। যদি এইরকম করি তাহলে কিন্তু আমার ডাটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এটা হলো একটা ডিলিট করার একটা কৌশল, যে আমি কোন ডাটাটা ডিলিট করতে চাচ্ছি সেই ডাটাটা আমি যদি এরকম ভাবে দিয়ে ডিলিট
কুকিজ যদি মানে আমি যদি এইভাবে দেই তাহলে কিন্তু ডাটাটা ডিলেট হয়ে যাবে। তো ডিলেট ওই ডাটাটা ডিলেট হয়ে অন্য একটা ডাটা চলে আসবে। তো এরকমভাবে ডিলেট করা যায়। তো আরেকটা জিনিস হলো অ্যাডভান্টেজ অফ কুকিজ। কুকিজের সুবিধা সুবিধা হলো স্টোর স্মল অ্যামাউন্ট অফ ডাটা, খুবই অল্প ডাটা স্টোর থাকে। ইউজফুল ফর অথেন্টিকেশন, অর্থাৎ এটা অথেন্টিকেশনের জন্য আমরা জানি অথেন্টিকেশন মানে হলো যে যে কোনো একটা অথরাইজড একটা পেজে যাইতে হলে তার ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো লাগে। সেটা যদি সঠিক সময়ে উপস্থাপন করা যায় বা দেওয়া যায় তাহলে কিন্তু সেটা অথেন্টিকেশন হয়। তো সেই অথেন্টিকেশনের জন্য এটা কাজে লাগে, কারণ সেই যে লগ ইন ইনফরমেশনগুলো তার মধ্যে স্টোর থাকে। তারা মেনটেন ইউজার সেশন, ইউজার যখন লগ ইন হয় তখন তার সেশনটাকে কুকিজের মাধ্যমে মেনটেন করা যায়। এটা হলো তার সুবিধা। আর লিমিটেশন হলো, এটা হলো লিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি, এটার ক্যাপাসিটি অনেক কম। সেন্ড উইথ এভরি রিকোয়েস্ট মেকিং ওয়েব সার্ভার ওয়েবসাইট স্লোয়ার। প্রত্যেকটা রিকোয়েস্ট মানে রিকোয়েস্টেই মানে একটা করে রিকোয়েস্ট পাঠানো হয় প্রত্যেকটা ইউজারের যে অ্যাক্টিভিটিসের উপরে ভিত্তি করে। তো এতে করে অনেক সময় সার্ভার স্লো হয়ে যায়। তারপরে লেস সিকিউর দেন আদার স্টোরেজ মেথড, অর্থাৎ এইটা কুকিজটা অন্যান্য স্টোরেজের চেয়ে এটা সিকিউরিটিটা কম, কারণ সহজেই আমরা কুকিজে গেলে পরে আমাদের লগ ইন ইনফরমেশান পাওয়া যায়। এজন্য এটা অনেকটা সিকিউর না, কম সিকিউর। তো ক্রিয়েট এ কুকিজ, আমরা তো এতক্ষণ কুকিজের কিভাবে ক্রিয়েট করা হয় সেটা দেখলাম। তো কুকিজ আর কমনলি ইউজড টু রিমেম্বার ইনফরমেশন সাচ এস ইউজার প্রিফারেন্স, লগ ইন, এগুলো আলোচনা করা হয়েছে। তারপরে তারপরে আমরা যদি যাই ক্রিয়েট এ কুকিজ উইথ এক্সপায়ার ডেট, এটাও আলোচনা হয়েছে। তো আরেকটা জিনিস এখানে ম্যাক্স এজ মানে হলো মানে আমরা সর্বোচ্চ 300 কত 3600 আমরা একটা ভ্যালু দিলাম। তার মানে আমরা এটা 1 আওয়ারের জন্য আমরা এটাকে মানে অর্থাৎ 1 আওয়ারের মধ্যে এটা এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ 1 আওয়ার মানে 1 ঘন্টা হয়ে গেলে এটা ডিলিট হয়ে যাবে। এখানে যা বলা হচ্ছে, ইনস্টেড অফ স্পেসিফাইং এ এক্সাক্ট এক্সপাইরেশন ডেট ইউ ক্যান স্পেসিফাই হাউ মেনি সেকেন্ড দ্য কুকি শুড লাইভ, কতক্ষণ থাকবে। সেক্ষেত্রে আমরা ম্যাক্স এইজ ইউজ করতে পারি। এখানে আমরা দিলাম এটা দিয়ে আমরা এটা এখানে এটাকে এক্সিকিউট করি। এক্সিকিউট করলে আমাদের স্টোরে এটা থাকবে। তো আমরা যদি এটাকে 1 ঘন্টা পরে দেখতে চাই হয়তো এটা আর থাকবে না, কারণ এই যে আমাদের এটা তৈরি হয়ে গেল, মানিক নামে একটা কুকিজ তৈরি হয়ে গেল। তো আমরা যদি এটাকে 1 ঘন্টা পরে দেখি তাহলে হয়তো আর এটা থাকবে না, কারণ এটার মেয়াদ হলো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এক্সপাইরেশন ডেট চলে যাবে। তারপরে আমরা দেখি অ্যানাদার এক্সাম্পল, এটা দরকার নেই। তারপরে হলো কুকিজ উইথ পাথ, ইউ ক্যান স্পেসিফাই উইথ পাথ অফ দ্য ওয়েবসাইট ক্যান অ্যাক্সেস দ্য কুকিজ। আমরা পাথ দিয়ে দিতে পারি এখানে সাথে করে। তো এই পাথ দিয়ে দিলে এখানে পাথ দিলাম, সে পাথ ইকুয়াল টু এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার মিনিংটা হলো যে মিনস দ্য কুকিজ ইজ অ্যাভেলেবল থ্রু আউট দ্য ওয়েবসাইট। এটা তারা বোঝাচ্ছে যে এই ওয়েবসাইটের মধ্যে কুকিজ অ্যাভেলেবেল রয়েছে, এটা বোঝানোর জন্য। অর্থাৎ এই এই পাতে কুকিজ রয়েছে এরকম বোঝাচ্ছে। তারপরে ফর এক্সাম্পল ডকুমেন্ট ডট কুকিজ, এটা দিয়ে এরকম দিল স্টুডেন্ট। এখানে এটা দ্বারা বোঝাচ্ছে দিস limits the cookies to the student path and its applicable subpaths। যাই হোক, তারপরে আমরা আরেকটা যাই, ক্রিয়েটিং মাল্টিপল কুকিজ। আমরা একাধিক কুকিজ সেট আপ করতে পারি। যেমন এখানে আমরা দিলাম প্রথমে ইউজার নেম, তারপরে কান্ট্রি, তারপরে হলো থিম,
প্রিফারেন্স দিলাম, থিম দিলাম ডার্ক। তো এটা দিয়ে আমরা যদি এটা এক্সিকিউট করতে পারবো, এটা দিলে এক্সিকিউট হয়ে যাবে। এক্সিকিউট হলে এইভাবে আমরা একাধিক কুকিজ তৈরি করতে পারবো। তো তারপরে এখানে বলা হচ্ছে যে আমরা যদি এরকম সেমিকলন দিয়ে দিয়ে দিতে চাই তাহলে কিন্তু হবে না। দিস ডো নট ক্রিয়েট 3 সেপারেট কুকিজ, এজ কুকিজ শুড বি অ্যাসাইন্ড সেপারেটলি। মানে আমরা এইভাবে যদি দিতে চাই তাহলে কিন্তু হবে না। আমরা আগের মতো করে লাইন বাই লাইন কুকিজ তৈরি করতে হবে। তারপরে রিডিং কুকিজ, কুকিজ তৈরি করার জন্য তো এটা লাগে, আমরা একটু আগে দেখলাম। তারপরে গেটিং এ স্পেসিফিক কুকিজ, এটা নির্দিষ্ট কুকিজ যদি আমরা খুঁজে পেতে চাই তাহলে আমরা এইভাবে দিব যে কুকিজ ইকুয়াল টু ইউজার নেম, এটা এইভাবে দিয়ে আমরা খুঁজতে পারি। সে আমরা এখানে এখানে দেখাচ্ছে যে if you want to only the username we can create a function, আমরা একটা ফাংশন তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা let cookies equal to document dot cookies dot split সেমিকলন দিয়ে প্রত্যেকটা প্রপার্টিকে আলাদা করা হচ্ছে। ফর let cookies for cookies, এটা একটা লুপ দেওয়া হলো এখানে। let key value equal to cookies dot স্প্লিট ইকুয়াল চিহ্ন, এভাবে ভ্যালু এবং কি এর মধ্যে ইকুয়াল চিহ্ন থাকবে। ইফ কি ইজ ইকুয়াল টু নেম আর রিটার্ন ভ্যালু। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এইভাবে প্রোগ্রামিং করে একটা নির্দিষ্ট নামের কুকিজকে সে রিটার্ন করছে। তাহলে আমরা এইখানে কুকিজের যে নামটা, সেই নামটা আমাদের দিয়ে দিতে হবে। আমরা যদি নামটা দিয়ে দিতে পারি তাহলে এটা যেখান থেকে এখানে কল করা হচ্ছে, এখান থেকে গেট কুকিজের মাধ্যমে এই গেট কুকিজে যাবে, এখানে কুকিজের নামটা দিব। আমরা এই প্রোগ্রামটা একটু রান করি, রান করলে বুঝতে পারবো। তো এখানে যাই, যে আমরা কনসোলে যাই, রিফ্রেশ দিই, দিয়ে আমরা এখানে সে মানিক দিলাম, মানিক নাম দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে ওই গেট কুকিজটা আমরা কল করলাম। এই গেট কুকিজের মধ্যে কি আছে, প্রথমে এখানে সেমিকলনকে সে একটা কুকিজের ভিতরে নিয়ে নিল, স্প্লিট মানে সেমিকলন দিয়ে প্রত্যেকটা কুকিজের প্রত্যেকটা ডাটাকে আলাদা করলো। তারপরে এভাবে লুপ চালিয়ে সে এরকম দুইটা জিনিস নিল, লেট কি এবং ভ্যালু ইকুয়াল টু কুকি ডট স্প্লের সমান সমান যদি 0 এরকম হয়, তো এখানে বলতেছে যদি কি ইকুয়াল টু নেম হয়, এখানে কি এর ভিতরে যদি নাম হয় তাহলে রিটার্ন করবে ভ্যালু, অর্থাৎ কুকিজের নামটা, আদারওয়াইজ রিটার্ন করবে নাল। আমরা যদি এটা রান দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাকে নাল রিটার্ন করতেছে, মানে অর্থাৎ এটা ওখানে নাই। আমরা যদি দেখি যে মানিক তো থাকার কথা, এখানে মানিক দেখাচ্ছে না। তো যাই হোক, এখানে কোনো একটা সমস্যা হয়েছে। তো এইভাবে আর কি এই প্রোগ্রামটা একটা প্রোগ্রাম তৈরি করা হয়েছে বোঝানোর জন্য। তারপরে আমরা আসি আপডেটের জন্য জাস্ট আমাদের যে টেকনিকটা অবলম্বন করতে হবে, ফার্স্ট সেই ইউজার নেম আছে আতিকুল, আমরা যদি ইউজার নেম আতিকুলের পরিবর্তে রতন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, ওইটা আপডেট হয়ে যাবে। ডকুমেন্ট ডট কুকিজ এর ভিতরে ওই জিনিসটা আপডেট হয়ে যাবে। অর্থাৎ আপডেট করার জন্য সরাসরি নিয়ম হলো যে আগে যেটা ছিল সেটার পরিবর্তে নতুন একটা নাম দিয়ে দিলে আপডেট হয়ে যাবে। আর ডিলেট কুকিজ, ডিলেট করার জন্য ওই এক্সপাইরেশন ডেটের মাধ্যমে ডিলেট করতে হবে, একটা নির্দিষ্ট সময় পরে ডিলেট হয়ে যাবে। তারপরে কমপ্লিট কুকিজ এক্সাম্পল, আমরা যদি এইখানে যাই, এখানে এই পেজটা দেখি কমপ্লিট কুকিজের এক্সাম্পল, তাহলে এখানে দেখতে পাবো যে 3টা বাটন। প্রথম বাটনে লেখা থাকবে ক্রিয়েট কুকিজ, ক্লিক করলে পরেই কুকিজ ক্রিয়েট হবে। দ্বিতীয় বাটনে লেখা থাকবে শো কুকিজ, যে কুকিজটা ক্রিয়েট করা হলো সেটা দেখাবে। তৃতীয় কাজ হলো ডিলেট কুকিজ, ডিলেট হয়ে যাবে। তো
তো এই তিনটা যে বাটন এবং তিনটা বাটনই কিন্তু তিনটা এখানে ইভেন্ট যুক্ত করা হয়েছে, ক্লিক ইভেন্টের মাধ্যমে আমরা তিনটা ফাংশনকে কল করছি। তো প্রথম ফাংশনের কাজ হলো ক্রিয়েট করা। তো এখানে ডকুমেন্ট ডট কুকিজ এর মাধ্যমে এটা ক্রিয়েট হবে এবং এইখানে ফাইনালি একটা মেসেজ প্রিন্ট হবে, সেটা হলো কুকিজ ক্রিয়েটেড। এটা পেজের মধ্যে ক্রিয়েট হবে। কোথায় ক্রিয়েট হবে? গেট এলিমেন্ট বাই আইডি ইনার HTML, অর্থাৎ রেজাল্ট নামক যে এই যে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের এখানে প্যারাগ্রাফ আকারে এটা দেখাবে। তারপরে আমরা যদি যাই পরবর্তীটায়, যে এখানে শো কুকিজের মধ্যে কি হচ্ছে, শো কুকিজের মধ্যে জাস্ট ওই প্যারাগ্রাফের মধ্যে ডকুমেন্ট ডট কুকিজ, এই কুকিজটা সে ওইখানে শো করতেছে, জাস্ট ওইখানে শো করবে। থার্ড হলো ওই ডকুমেন্টটা ওখানে শো হবে। তারপরেরটা হলো ডিলেট কুকিজ। ডিলেট কুকিজে কি হচ্ছে, যে আমরা এখানে শুধু নাম দিব, প্রত্যেকটা প্রপার্টির নাম দিব, ভ্যালু দিব না। না দিলে পরে কি হবে, ওইটা অটোমেটিক্যালি ওগুলো ডিলেট হয়ে যাবে। তো এই ডিলেট হওয়ার পরে কি হবে, এটাকে আমরা ওই প্যারাগ্রাফের মধ্যে আমরা শো করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেজাল্ট, ওই প্যারাগ্রাফের যে আইডি সেটা ইনার HTML এ এই মেসেজটা দেখাবে কুকিজ ডিলেটেড। তাহলে আমরা এটা যদি কপি করে নিয়ে যাই আমাদের এখানে, সরাসরি কপি করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমরা এখানে অলরেডি এটা এর আগে আমি করেছি, তারপরে ওইখানে এই পেস্ট করে দেওয়ার পরে যেটা হবে, আমরা এই পুরা প্রোগ্রামটা এখানে পেস্ট করেছি, করার পরে যে আউটপুটটা এসেছে সেটা আমরা একটু দেখি। আমাদের এটা আমরা লাইভে যাই, ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে তিনটা বাটন এখানে দেখাচ্ছে ক্রিয়েট কুকিজ, এটাতে ক্লিক করলেই কুকিজ তৈরি হবে। কুকিজ তৈরি হয়ে গেল। তার শো কুকিজ দিলে পরে কুকিজ শো হচ্ছে, কান্ট্রি বাংলাদেশ, থিম ডার্ক, ইউজার নেম আতিক, ডিলেট কুকিজ, সাথে সাথে কুকিজটা ডিলেট হয়ে যাচ্ছে। তো আমরা এখন যদি আমাদের যদি তো আমাদের এখানে কি হলো, তাহলে আমরা তিনটা জিনিসই দেখতে পেলাম। তো তিনটা জিনিসই দেখতে পেলাম আমাদের এখানে। আমরা যদি টার্মিনালে যাই, আমরা যদি অ্যাপ্লিকেশনে যাই, এখানে গেলে পরে আমরা এগুলো সব ডিলেট হয়ে গেছে। তো আমরা যেহেতু ডিলেট অপশন দিয়েছি, ডিলেট হয়েছে। তো এটা হলো এই প্রোগ্রামের আউটপুট এবং একটু সুন্দর একটা কুকিজের একটা এক্সাম্পল আমরা দেখতে পেলাম। তারপরে আমরা এখানে যদি দেখি যে অ্যাক্সেস কুকিজ, কি দিয়ে অ্যাক্সেস করা হয়, ডকুমেন্ট ডট কুকিজ, কুকিজের নেম হলো ইউজার নেম আতিক, এটা দেখাচ্ছে আর কি, বর্ণনা করছে। তো তারপরে আমরা কুকিজ আর স্টোরেজের মধ্যে পার্থক্য আমরা আগে স্টোরেজটা আলোচনা করে নিই। কুকিজের আরও কিছু মানে অ্যাট্রিবিউট রয়েছে, যেমন সিকিউরিটি, HTTP অনলি, এগুলো রয়েছে, সেম সাইট, আরও অনেক কাজ আছে, কুকিজের অনেক কাজ আছে। তো আমরা পরবর্তী টপিক্সে যাই, লোকাল স্টোরেজ, এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে। তো লোকাল স্টোরেজ হলো একটা স্টোর যেটা কিনা পার্মানেন্টলি ডাটাকে স্টোর করতে পারে, এবং ব্রাউজার যদি এটা ম্যানুয়ালি ডিলিট করা না হয় তাহলে কিন্তু এটা থেকে যায়, অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিলিট করতে হয়। এখানে যা বলা হচ্ছে, লোকাল স্টোরেজ স্টোর ডাটা পার্মানেন্টলি ইন দ্য ব্রাউজার আনটিল ইট ইজ ম্যানুয়ালি ডিলেটেড বাই দ্য ইউজার অর বাই জাভাস্ক্রিপ্ট। যতক্ষণ পর্যন্ত ম্যানুয়ালি ডিলিট করে না হচ্ছে অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিলিট করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্টোর থাকে। দ্য ডাটা মে রিমেনিং অ্যাভেলেবল ইভেন আফটার ক্লোজিং দ্য ব্রাউজার, রিস্টোরিং দ্য কম্পিউটার এবং রিফ্রেশিং দ্য পেজ রিফ্রেশ করলেও এই ডাটা থেকে যায়। ক্যারেক্টারিস্টিক্স হলো
স্টোর সাইজ হলো এটার 5 থেকে 10 MB অর্থাৎ মেগা বাইট। তারপরে হলো ডাটা ইজ স্টোরড এজ এ স্ট্রিং আকারে স্টোর থাকে। ডাটা ডাজ নট এক্সপায়ার অটোমেটিক্যালি, ডাটা কখনো অটোমেটিক্যালি এক্সপায়ার হয় না। তারপরে আমরা যদি স্টোর করতে চাই, স্টোর করার জন্য আমরা জানি ফর্মুলা হলো সেট আইটেম, লোকাল ডট সেট আইটেম, এভাবে দিলে ডাটাটা সেট হয়ে যাবে। আমরা একটা ডাটাকে সেট করি, আমরা যদি এইটার মাধ্যমে ডাটা সেট করি, সে হলো জামাল দিয়ে আমরা সেট করছি এটা নতুন ডাটা। তো এটা এন্টার দিলাম, এন্টার দিলে পরে আমার এটা সেট হওয়ার কথা। আমরা যদি অ্যাপ্লিকেশনে যাই, যাওয়ার পরে লোকাল স্টোরেজে যদি যাই, যে আমরা দেখতে পাবো এখানে নেম জামাল নামে একটা ডাটা, নতুন ডাটা সেট হলো। এখন আমরা এই ব্রাউজার যদি ক্লোজও করে দেই, অথবা আমরা যদি এই ট্যাবটাকে ক্লোজ করে দিই, অথবা কম্পিউটারকে ক্লোজ করে দিই, কম্পিউটার ক্লোজ করার পরে যদি আবার রিওপেন করি, তারপরে ওই ডাটা কিন্তু এখানে থাকবে। তারপরে আসি রিট্রাইভিং ডাটা। রিট্রাইভিং ডাটার জন্য গেট আইটেম এই কমান্ড ইউজ করতে হবে। এই গেট আইটেমের মাধ্যমে আমরা ডাটাকে সরাসরি গেট করতে পারবো। আমরা এটা রান করি, এই এই লাইনটা রান করার পরে আমরা বুঝতে পারবো যে গেট ডাটা কিভাবে কাজ করে। লোকাল স্টোরেজ ডট গেট আইটেম আমরা দিয়ে কনসোলে এটা দেখতে চাইলাম, তাহলে দেখা যাবে যে আমরা যদি দেখতে চাই দেখতে পাবো। তো এটা হলো গেট আইটেম, তো ডাটাকে রিট্রাইভ করা বা দেখা। তারপরে আসি রিমুভ। সরাসরি রিমুভের কমান্ড আছে, যেমন লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম। আমরা যদি রিমুভ করতে চাই তাহলে রিমুভ করতে পারবো। আমরা এটাকে এখানে রিমুভ দেই, আমাদের ডাটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনে যাই, আমাদের ডাটা কিন্তু আর ওখানে নাই, কারণ আমাদের এই কমান্ডের মাধ্যমে আমরা ডাটা ডিলিট করে দিয়েছি। তারপরে ক্লিনিং অল ডাটা, সকল ডাটা ক্লিন করতে চাইলে লোকাল স্টোরেজ ডট ক্লিন দিলেই স্টোরেজ ক্লিন হয়ে যাবে। তারপরে আমরা যাই হলো চেকিং স্টোরেজ ডাটা। আমরা যদি চেক করতে চাই তাহলে আমরা লোকাল স্টোরেজ ডট লেংথ দিলে যদি লেংথের ভ্যালু আসে তাহলে আমাদের ডাটা চেক করা হবে। তো আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে একটা ডাটা এখানে দেওয়া হচ্ছে সিটি ঢাকা। তো দেওয়ার পরে আবার লেট সিটি ইকুয়াল টু লোকাল স্টোরেজ, এটা আবার এটাকে দেখা হচ্ছে। তারপরে আসি আমরা সেশন স্টোরেজ মানে যখন আমরা কোনো পেজে লগ ইন হই তখন সেশন তৈরি হয়, অর্থাৎ একটা লগ ইন পেজ আসলে পরে ইউজার নেম পাসওয়ার্ড কারেক্টলি দিলে আরেকটা পেজ চলে আসে। আমরা যে কোনো জায়গায় যে এই সিস্টেম থাকলে আমরা এটা অহরহ দেখতে পাই। তো যে নতুন পেজটা আসে সেই পেজটা মূলত একটা সেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেশন যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু ওই পেজটা পরবর্তীতে আর দেখা যায় না। তো এই জন্য সেশনকে স্টোর করে রাখার জন্য সেশন স্টোরেজ। তো সেশন স্টোরেজটা হলো এরকম, স্টোর ডাটা অনলি ফর দ্য কারেন্ট ব্রাউজার সেশন, অর্থাৎ কারেন্ট ব্রাউজার যেটা ওপেন হয়ে আছে সেই ব্রাউজারের কারেন্টলি এটা স্টোর থাকে, পরবর্তীতে এটা ডিলিট মানে চলে যায়। দ্য ডাটা ইজ রিমুভড অটোমেটিক্যালি হোয়েন ব্রাউজার ট্যাব ইজ ক্লোজ, অর্থাৎ ব্রাউজারের ট্যাব ক্লোজ করে দিলে এটা রিমুভ হয়ে যাবে, অথবা ব্রাউজারের সেশন এন্ড করে দিলে, অনেক সময় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হোক বা অন্য ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হোক আমরা সেশন ক্লোজ করে দেওয়ার সিস্টেম তৈরি করে রাখি। যদি ওইভাবে ক্লোজ করা হয় তাহলে অটোমেটিক্যালি এটা ক্লোজ হয়ে যাবে। তো এটার যে বৈশিষ্ট্য তা হলো এটার জন্য যে সাইজ থাকে সেটা হলো 5 MB সাইজের একটা ফাইল। তারপরে স্টোর ডাটা অ্যাজ স্ট্রিং আকারে স্টোর থাকে। টেম্পোরারি স্টোরেজ, এটা মূলত টেম্পোরারি স্টোরেজ। স্টোরিং ডাটা সেশন স্টোর ডট সেট আইটেম, এটা অনেকটা গ্যাটেড লোকাল স্টোরেজের মতোই। তো এইভাবে স্টোর করা হয়। রিট্রাইভ ডাটা সেমভাবে সেশন ডট স্টোরেজ ডট গেট আইটেম, এভাবে একইভাবে লোকাল স্টোরেজের মতোই। অলমোস্ট সবগুলা কমান্ডই কাছাকাছি, শুধু এই সেশনের জায়গায় ওটা ছিল লোকাল স্টোরেজ।
তারপরে ক্লিয়ার স্টোরেজ অল এভাবে দিলে সেশন স্টোরেজ ডট ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা লোকাল স্টোরেজ এবং সেশন স্টোরেজের মধ্যে যে পার্থক্য পাইলাম তা হলো এটা লোকাল স্টোরেজটা পার্মানেন্টলি জমা থাকে, লাইফ টাইম পার্মানেন্ট, আর এটা টেম্পোরারি। আর ডাটা অ্যাভেলেবল আফটার ব্রাউজার রিস্টার্ট, এটা অ্যাভেলেবল থাকে, এটা থাকে না। আর স্টোরেজ লিমিটেশন 5 থেকে 10 MB, আর এটা হলো অনলি 5 MB স্টোর অ্যাক্রস ট্যাব, অর্থাৎ যে কোনো ট্যাবের মধ্যে এটা আমরা যে কোনো স্টোরে থাকবে। আর এটা স্টোর একটা ট্যাবের মধ্যে শুধু থাকবে, সকল স্টোরেজ ট্যাবের মধ্যে এটা থাকবে না, এটা বলা হচ্ছে। শেয়ার্ড অ্যাক্রস ট্যাবসের মধ্যে শেয়ার করা যায় না, এটা শেয়ার করা যায়। তারপরে আসি সেশন জেসন জেসন স্টোর। জেসন মানে আমরা জানি যে জাভা স্ক্রিপ্ট স্টোরেজ, এটা হলো ব্রাউজার স্টোরেজ ক্যান অনলি স্টোর স্ট্রিং স্টোর করতে পারে। টু স্টোর অবজেক্ট অ্যান্ড অ্যারে উই মাস্ট কনভার্ট দেম ইনটু জেসন স্টোর। আমরা যদি কোনো ডাটাকে অবজেক্ট এবং অ্যারেতে স্টোর করে থাকি, সেই ডাটাকে আমরা সহজেই জেসন ফরম্যাটে স্টোর করতে পারবো। তো আমরা এখানে দেখি, এটার মানেটা হলো আমি বলে গেছিলাম জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন এটা মূলত ফরম্যাট, একটা স্টোরেজ ফরম্যাট। তো এখানে আমরা যেটা বলা হচ্ছে যে অবজেক্ট এবং এরে দুইটা ডাটাকে আমরা ইচ্ছা করলে জেসনে নিয়ে যেতে পারি, আবার জেসন থেকে আমরা উল্টাটাও করতে পারি, কনভার্ট অবজেক্ট টু জেসন। আমরা যদি এটা হলো আমরা জানি অবজেক্টের ক্ষেত্রে এরকম থাকবে, ইকুয়াল চিহ্ন থাকবে, একটা অবজেক্টের নাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এরকম থাকবে। তাহলে এইটা অবজেক্ট, এটাকে আমরা লোকাল স্টোরেজে আমরা রাখবো। তো রাখার ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো, ইউজার নেম জেসন স্ট্রিংইফাই ইউজার, অর্থাৎ ইউজারের যে নামটাকে আমরা স্ট্রিংইফাই করে এখানে রাখতে পারি। আমরা এটা যদি দেখতে চাই আমরা ইচ্ছা করলে আমরা যদি এখানে যাই, এখানে জন 12 year old, আমরা এখানে জেএলএ লোকাল স্টোরেজে আমরা এটা দেখতে পাবো। লোকাল স্টোরেজ এই যে জন, এই ফরম্যাটে অর্থাৎ জেসন ফরম্যাটে এখানে ডাটাটা স্টোর হয়ে আছে, এটা আমরা দেখতে পেলাম। তো অর্থাৎ কনভার্ট অবজেক্ট টু জেসন ফরম্যাটে ডাটাটাকে নিয়ে গেছে। তারপরে আমাদের এখানে টোটাল ইউজার মানে হলো এই অবজেক্টটাকে সে এইভাবে এখানে প্রথমে সিনট্যাক্সটা হলো প্রথমে অবজেক্ট কমা তারপরে জেসন ডট স্ট্রিংইফাই, যদিও ওইগুলো আগে আলোচনা করা হয়েছে কয়েকবার। তারপরে কনভার্ট জেসন ব্যাক টু অবজেক্ট। আমরা যদি এখানে দেখি, এখানে কি করা হচ্ছে, ইউজার ডাটা জেসন পার্স করা হচ্ছে, পার্সের মাধ্যমে জেসনকে অবজেক্টে কনভার্ট করা হবে। লোকাল স্টোরেজ গেট আইটেম ইউজারের মাধ্যমে ডাটাটাকে গেট করা হচ্ছে। তারপরে এখানে ইউজার ডট নেম মানে এখানে টোটাল অবজেক্টটাকে না শো করে নামটাকে শো করা হচ্ছে। তো আমরা যদি এটাকে দেখতে চাই দেখতে পাবো। তো আমরা এখানে যাই, এটাকে এখানে এক্সিকিউট করি। প্রথমে যেটা হচ্ছে ডাটাটাকে নিয়ে আসবে যেখানে জেসন ছিল, জেসন ফরম্যাটে ছিল, সেখান থেকে পার্স করে লোকাল স্টোরেজ থেকে ডাটাটাকে গেট করে সে করবে কি জেসন ডট পার্স করে অবজেক্টে কনভার্ট করবে। তো আমরা এখানে সরাসরি আমরা এটা না দিয়ে আমরা যদি সরাসরি অবজেক্টটাকে দেখতে চাই তাহলে দেখতে পাবো
এই যে আমাদের এখানে অবজেক্ট ফরম্যাটের চেনার উপায় হলো এই পাশে কোনো কোটেশন নাই, আর জেসন ফরম্যাটে এই পাশেও কোটেশন, এই পাশেও যদি স্ট্রিং থাকে এই পাশেও কোটেশন। তো এইভাবে আমরা কনভার্ট করতে পারবো। তারপরে তারপরে আমাদের এটা গেল একটা, যে কনভার্ট জেসন ব্যাক টু অবজেক্ট। তারপরে স্টোরিং অ্যারে 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 ফরম্যাটটা আমরা জানি এরকম স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলা থাকে। তো এটাকে আমরা যদি জেসন ফরম্যাটে কনভার্ট করতে চাই তাহলে আমরা এইভাবে কনভার্ট করতে পারবো, কালার্স স্ট্রিংইফাই করে এইভাবে আমরা লোকাল স্টোরেজের মধ্যে রাখতে পারবো। অলমোস্ট কাছাকাছি একই রকম জিনিস। তো এখানে স্ট্রিংইফাই করতে হয়, স্ট্রিংইফাইয়ের মাধ্যমে আমরা এটাকে একটা অ্যারেকে আমরা এভাবে স্টোর করতে পারবো। তারপরে রিট্রাইভিং অ্যারে একইভাবে রিট্রাইভ করতে পারবো। তারপরে আসি হলো ক্রাড। ক্রাড মানে হলো ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট। ক্রিয়েট মানে হলো নতুন ডাটা অ্যাড করা, রিড মানে ডাটা রিট্রাইভ করা, আপডেট মানে ডাটাকে মডিফাই করা, ডিলেট মানে রিমুভ করে দেওয়া। তো এই সবগুলা কাজ আমরা লোকাল স্টোরেজের উপরে অ্যাপ্লাই করতে পারি। যেমন ক্রিয়েট সেট আইটেম, এটার মাধ্যমে আমরা ডাটাকে স্টোর করতে পারি, নতুন ডাটা। আর রিড করার জন্য আমরা কনসোল ডট লগ দিয়ে লোকাল ডট গেট ডাটা দিলেই আমাদের ডাটা দেখাবে। আপডেটের অপশন হলো যে আপডেট দিয়ে আমরা এখানে ফরম্যাটটা এরকম, যেহেতু জেসন ফরম্যাটে আছে অতএব এই পাশে আমরা দিব এরকম দিয়ে কমা দিয়ে এই পাশে ভ্যালু দেব। তাহলে নেমের জায়গায় আগে যা ছিল সেটা চেঞ্জ হয়ে নতুনটা ডেবিট চলে আসবে। আগে জন ছিল, এখন ডেবিট হয়ে যাবে। এটা হলো আপডেটের সেট আইটেমের মাধ্যমে করা। আর ডিলেট, লোকাল স্টোরেজ রিমুভ আইটেম ডিলেট হয়ে গেল। তো এইভাবে আমরা লোকাল স্টোরেজের মধ্যে ক্রাড অপারেশন অ্যাপ্লাই করতে পারবো সহজেই। তো আজকে অনেকগুলা মানে স্টোরেজ নিয়ে আলোচনা হয়েছে। তো আরও অনেকগুলা স্টোরেজ রয়েছে, আমরা যদি এখানে যাই আমরা দেখতে পাবো একটা বড় যে একটা ইন্ডেক্সড বিডি, যেটা আর কি একটা ওয়েবসাইটের নিজস্ব একটা ডাটাবেস যেখানে ডাটা স্টোর করা যাবে, টেবিল তৈরি করা যাবে হয়তো। তো এইরকম একটা স্টোরেজ নিয়ে আলোচনা পরবর্তীতে যদি সময় থাকে করা যাবে। আর তোমরা যদি জানার ইচ্ছা থাকে এটা দিয়ে সার্চ দিলে অ্যাভেলেবেল ডকুমেন্ট পাওয়া যাবে। যাই হোক, তাহলে এই ব্রাউজার স্টোরেজ নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। তো পরবর্তীতে আমার 13তম যে মডিউল নিয়ে আসছি ইনশাল্লাহ। তো সে নাগাদ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।